নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা সিঙ্গারার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে বাদাম, চিনি বাদাম, লঙ্কা কুচিয়ে নিয়েছি, কালো জিরে, লবণ, হলুদ, এই যে এখানে হচ্ছে রিফাইন তেল, সবজি মশলা আর জিরে, গোলমরিচের গুঁড়ো। আলু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে এখানে 250-300 মতো ময়দা নিয়ে নিয়েছি আমি। এবার একটু আমি ময়দাটা মেখে নেব। 5 মিনিট মেখে রাখলে ময়দাটা একটু ভালো হয়, তাই আমি একটু ময়দাতে লবণ দিয়ে, অল্প লবণ দিয়ে মেখে, কালো জিরে, সাদা তেলের ময়াম দিতে হবে। সাদা তেল, ভালো করে ময়াম দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, কিভাবে আমি সিঙ্গারাটা বানাচ্ছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি একটু অল্প করে তেল দিয়ে আজকে আমি একটু সিঙ্গারার মধ্যে একটু পনির দেবো। তাই পনিরটাকে ছোট ছোট পিস করে নিয়ে আগে একটু ভেজে তুলে নেব। তারপরে আমি আলুর পুরটা রেডি করব। পনিরটাকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, সিঙ্গারার আলুর পুরের মধ্যে আমি এই যে অল্প করে একটু পনিরটা জাস্ট তেলে দিয়েছি। এবার তুলে নেব। এইভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে। তেলের উপরে কালো জিরে দিয়ে দেবো। বাদামটা আমি এবার ভেজে তুলে নেব। বাদামটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। আমি কালো জিরেটা আগে দিয়ে দিয়েছি ভুলবশত, যাই হোক আমি উপর দিয়ে বাদামটা তুলে নিলাম। তো আমি এবার তেলের উপরে দিয়ে দিলাম। আলুটা আমি একটু টুকরো টুকরো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে দেব। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তারপরে আমি অল্প করে সবজি মশলা দিয়ে দিলাম। আলুর সঙ্গে একটু জিরে, গোলমরিচ উলিয়ে রেখে আমি একটু এটা বেটে নিয়েছি সিলে। এটা দিলে একটু সুন্দর সেন্ট ছাড়ে। আমি এটা দিয়ে দিলাম। এবারে আমি একটু অল্প পরিমাণে আলুর মশলা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা বাদামটার সঙ্গে মিশিয়ে দেব। ভেজে রাখা পনিরটার সঙ্গে মিশিয়ে দিলাম। আমার আলুর পুর একদম রেডি বন্ধুরা। এবার আমি সিঙ্গারাটা এটা তৈরি করে নেব, তারপরে ওটা তেলে ভেজে নেব। একদম আমার আলুর পুর কমপ্লিট। বন্ধুরা, সিঙ্গারার পুরটা আমার একদম রেডি হয়ে গেছে।
এখানে একটু ধনেপাতা দিলে আরও সুন্দর লাগতো, কিন্তু আমার আজকে ধনেপাতাটা নিয়েই শেষ হয়ে গেছে। যার জন্য আমি এখন সিঙ্গারার ময়দাটা বেলবো, রুটিটা বেলবো, বেলে আমি পুর ভরে ভাজা দেখাবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি সিঙ্গারার যে পুরটা এটা যে ময়দার এটা করে নিচ্ছি। এবার আমি বেলে নিয়ে মধ্যে থেকে এটা কেটে নিয়ে পুর ভরে সিঙ্গারা ভাজা দেখাবো। আপনারা দেখতে থাকুন। এটা ময়দা বলে অনেক লাগছে, প্রেশার লাগছে। বন্ধুরা, মধ্যখান থেকে আমি চাকু দিয়ে কেটে দিয়েছি। এবার আমি এই যে এটা করে নেব। এটা মানে সিঙ্গারার এই যে পুর ভরবো সেই খোলটা। অত দোকানের মতো হয়তো ভালো হবে না, তবুও আশা করি মোটামুটি পারবো। আমি এবার পুরটাকে ভরে দেবো। এভাবে মুখটাকে সুন্দর করে না মেরে নিলে খুলে যেতে পারে। মুখটাকে একটু ভালো করে মেরে নিতে হবে। আবারও আমি একইভাবে এটা করে নেব প্রসেসটা। আবারও আমি এভাবে মুখটাকে সুন্দর করে মেরে নেব, নাহলে আপনার খুলে গিয়ে তেলটা ঢুকে যাবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। দিয়ে পরপর তৈরি করে রাখা সিঙ্গারা আমি ভেজে নেব। তেলটা একটু ভালো হয়ে গরম হলে ভাজাটা ভালো হবে। তেল আমার ভালোভাবে একদম গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, সিঙ্গারা আমার একদম কমপ্লিট। এখন খাওয়ার উপরে ডিপেন্ড করছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। তবে একদম নরম তুলতুলে খাস্তা খাস্তা হয়েছে। আজকের দিনটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা দিন। সন্ধ্যের টিফিন
চায়ের সঙ্গে সিঙ্গারা। দেখুন একবার এভাবে করে দেখুন, যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।